আমরা মর্যাদার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো উনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। বাংলাদেশে দুটো সংকট রয়েছে, একটা হলো সার্বভৌমত্ব সংকট আর একটা হলো ইসলামিক সংকট। আমাদের দিল্লির যে আধিপত্যবাদ, তারা এই দুইটা জায়গা হলো আমাদেরকে আঘাত করার চেষ্টা করে। একটা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রাখতে চায় না, আর একটা হলো এখানে তারা ইসলামকে মেনে নিতে চায় না। ফলত এই দুইটা শক্তির জন্য তারা যে কোনো মূল্যে আমাদের উপরে নিষ্পৃহ নির্যাতন সবসময় চালিয়ে থাকে। আর আমরা প্রস্তুত আছি আল্লাহ তাআলার উপর ভরসা করে 18 কোটি মানুষ শহীদ হওয়ার জন্য। কিন্তু আমরা মর্যাদার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। শাপলাতে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদরা ইসলাম রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। নট অনলি ইসলাম রক্ষা, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। বাংলাদেশের মাটি মানুষকে ভালোবেসেছিলেন। এখানে আমাদের যারা কওমি মাদ্রাসাতে পড়াশোনা করেন, অনেকে বলা হয়ে থাকে যে ওনারা মেইন স্ট্রিমে আসতে পারে না। এটাও একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার কারণেই আজকে এই ব্রিটিশ উপনিবেশের পরে উপমহাদেশের মুসলমানদের ঈমান, আখলাক, তাসবিয়াত, তরকাত সবকিছু হলো এই উপমহাদেশে টিকে আছে এই শিক্ষা ব্যবস্থার কারণেই। ফলত এই শিক্ষা ব্যবস্থাকে আপনি দেখতে পারেন না পারেন, এটা ইতিহাসে একটা যুগান্তকারী ভূমিকা পালন করে নিয়েছে, ভবিষ্যতেও রাখবে। হয়তো এই আন্দোলন থেকে বিশ্বব্যাপী একটি শান্তির সুমহান বাতাস ভবিষ্যতে পুরা বিশ্ববাসী প্রত্যক্ষ করবে, সে আশা আমরা রাখি। আজকে কয়েকটা স্পেসিফিক কথা বলবো। প্রথমত, আমি ঢাকা 18তে যে ইলেকশন করেছিলাম, সেখানে আমারই ঢাকা 8-এ সেখানে একজন আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো উনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। এবং সেটা যেটা হাদিসে এসেছে, মনে হয় আমি যদি ভুল না করে থাকি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো এবং যৌবনকে হলো নিয়ামত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে।